হুজুর পাক সাল্লাল্লাহু নিজের হাত মোবারক ওমর রাদিয়াল্লাহু বাম বুকের উপরে সিনার উপরে কয়েক পলক রাখলেন, রাখার পরে হাতটা সরিয়ে নিলেন। বলছে, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ তো বটে, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বলতেন, এই মাত্র তুমি পূর্ণ মুমিন হলে। তার রসুলকে ভালোবাসা হলো পূর্ণ মুমিনের লক্ষণ। তার রসুলের ভালোবাসা মানে কি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, কি সুন্নত নামাজ পড়া, কি সুন্নত মোতাবেক চলা, মেসওয়াক করা, মিষ্টি খাওয়া, ফুল রেখে দেওয়া, বিবির সঙ্গে বেশি গল্প করা, 4টি বিয়ে করা, এগুলোকে সুন্নত, এগুলোকে রসুলের প্রেম। আরে প্রেম হতে গেলে অন্তরে পয়দা হবে, তাহলে অন্তর না তাহলে পয়দা হবে কি করে প্রেম? আগামী সপ্তাহে, আজ বোধহয় 28শে আগস্ট, আগামী 5ই সেপ্টেম্বর, কাল শুক্রবারের পরে শুক্রবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব দিবস। এখন যেটাকে নবী দিবস বলেও মশহুর আছে, দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। একটা হলো এই নবী দিবস উদযাপন সাহাবাদের সময় ছিল কি না, এবং আমাদের ভারতবর্ষের বুকে ছিল কি না। যেমন দেখা গেছে দেহবন্দীদের পীর সাহেব হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনি কি বলেছেন? যিনি আশরাফ আলী থানভী সাহেবের পীর সাহেব ছিলেন, উনি বলছেন, আমাদের আলেমগণের মধ্যে মিলাদ বিষয় নিয়ে যথেষ্ট মত পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, বিবিধ রকম মতামত হচ্ছে। বহু আলেম যখন ইয়াকে জায়েজ বলার পক্ষপাতী, তখন তা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দলিল নেই, যুক্তি নেই। আমাদের এই সময়, অর্থাৎ ওই সময় ওনার জমানার সময় বলছে যে মক্কা ও মদিনা শরীফের ওলামাদের অনুসরণ করা উচিত। উল্লেখ্য যে তখন মক্কা ও মদিনার শরীফের ওলামারা মিলাদ মাহফিল উদযাপন করতেন। কে বলছে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ বলছে। যদি মিলাদ শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি মেনে নেওয়া হয়, তাহলেও তাতে কোনো ক্ষতি নেই। উনি কি বলছেন? যদি মনে করা হয় মিলাদে বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীতে রাসূলের হাজির আছে, একথা মেনে নেওয়া হয়, তার তো কোনো ক্ষতি নেই। মিলাদ মাহফিলকে বরকত লাভের উপায় মনে করে আমি প্রত্যেক বছর এই মিলাদ মাহফিল উদযাপন করি। উনি কি বলেছেন? আমি এটা একটা বরকত বলে আমি প্রত্যেক বছর মিলাদ মাহফিল উদযাপন করি, এবং সে সময় আমি কিয়াম পর্যন্ত করি। কে বলেছেন? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি থানভী সাহেবের পীর সাহেব। তাহলে এরা হলো দেওবন্দীদের মূল তারা। তাঁরা বলছে যে আমরা, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ বলছেন যে আমি আমার জামানায় দেখেছি যে মক্কা মদিনায় নবী দিবস পালন করা হতো। এবার আসুন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সাহেব, ইনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহির পোতা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেবের ছেলে হলো বোধহয় আব্দুল রহিম দেহলভী সাহেব, তার ছেলে বলে আব্দুল আজিজ দেহলভী সাহেব, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেবের পোতা। ইনি বলছেন, সেই সময় কিন্তু একটা বড় মুহাদ্দিস, ইনি বলছেন, আমি আমার জীবনে মহরম প্রত্যেকটা বছর পালন করেছি, এবং মহরমের উদ্দেশ্যে আমি 300 থেকে 500 জন ব্যক্তিকে প্রত্যেক বছর খানা খাইয়েছি, এবং সেখানে কিয়াম, সালাম, দোয়া, দরুদ
এবং মহরমের উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। এরপরে নবী দিবসের জন্য ঈদে মিলাদুন্নবী উদ্দেশ্যে আমি হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে থাকি আমার মজলিসে, এবং তাদেরকে সবাইকে খানা মেহমানদারি করাই এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে সেখানে আলোচনা এবং মিলাদ এবং কিয়াম করে দিয়ে দিই। তাহলে আমাদের দেশে তো চালন ছিল, যদি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সাহেব বলছেন যে আমি করেছি বা চালন ছিল, তাহলে নিশ্চয়ই উনি ওনার দাদা থেকে শিখেছে, ওনার বাপের থেকে শিখেছে। এবং এদিকে দেখা যাচ্ছে আর একটা সাইডে হলো হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মক্কি রহমতুল্লাহ, উনিও বলছেন আমি করেছি, মক্কার মানুষ করছে দেখেছি। তাহলে এত অ্যালার্জি কেন ওয়াহাবিদের বর্তমানে দেওবন্দীদের? তাহলে দেওবন্দিতে অ্যালার্জি কেন? তোমাদের উদ্ধতার পুরুষরা তো করেছে, এ তো মিথ্যা কথা নয়, কেতাব প্রমাণ দিচ্ছে। যদি প্রয়োজন পড়ে আমার কাছে কেতাব দেখে নিয়ে যেতে পারবে। এবার আসুন, সাহাবারাও করেছে। দুটো হাদিস আমার সামনে, সেটা আমের আলতাম সরকার এসছে, আর একটা এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে দুজন সাহাবা থেকে এসছে যে তারা এই নবীর জন্মদিনে বাড়ি রবিউল আউয়ালে তারা বাড়ি অনুষ্ঠান করছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়ি গিয়ে বলছে তোমরা কী ব্যাপার, এত ঘর সুন্দর করে ঘরদোর সাজিয়েছো, এত লোকজন খানা মেজবানি করছো, কী ব্যাপার? বলছি ইয়া রাসূলুল্লাহ, আজ যে আপনার জন্মদিন, বাড়ি রবিউল আউয়াল, তাই আপনার জীবন চরিত্র আমি আলোচনা করছি, আমরা আলোচনা করছি। তা বলছেন যে তোমরা যে করছো তো ভালো কাজ, সওয়াবের কাজ, এবং এখানে আমি কেন, আমার ঊর্ধ্বতন সমস্ত নবীদেরও তাদের জন্য রহমত তোমাদের উপর থাকবে, দোয়া তোমাদের উপর থাকবে, এবং তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব। তাহলে আপনাদের অ্যালার্জি কেন? এবার আসুন, কারা নবী দিবস পালন করতে চায় না আর কারা করতে চায়? যাদের অন্তর আছে, ভালো করে খেয়াল করবেন, যাদের অন্তর আছে, যাদের অন্তর জিকিরে জারি আছে, তারা নবী দিবস পালন করে। আর যাদের অন্তর জিকিরে জারি নেই তারা পালন করে না। আমি আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে বলে যাচ্ছি, যারা পালন করেন এরকম একজন ব্যক্তিকে দেখাবেন যে আপনার অন্তর কি আল্লাহ জিকিরে জারি আছে? বলছে ওটা আল্লাহ ভালো জানে। বলবো ওটা আল্লাহ ভালো জানে। তা আপনার যদি পেট ব্যথা করে আর বলেন না তো আল্লাহ ভালো জানে পেট ব্যথা করছে কি না করছে, পায়খানা লাগলে বলেন না তো আল্লাহ ভালো জানে আর পায়খানা লেগেছে কি না লেগেছে। আপনার অন্তরের মধ্যে আল্লাহ জিকির করছে কিনা আপনি বুঝতে পারছেন না। আপনি কিরম মানুষ হচ্ছে, আপনি চতুষ্পদ নয় তো। আরে মানুষ আর মানুষ না, মানুষের পরিচয় হলো তার অন্তর থাকবে, মানুষের পরিচয় তার অন্তর থাকবে, তার অন্তর জেকেরে জারি থাকবে। এ সম্পর্কে পরে একটা ইউটিউব দিয়ে দেবো ভালো করে। তাহলে যাদের অন্তর জেকেরে জারি নেই এরা জীবনে কোনো সময় নবী দিবস পালন করতে পারবে না। কারণ নবী দিবস পালন, যাদের জেকেরে জারি আছে এরা নবী দিবস পালন করলে কি হবে, যে এই কিছু কিছু দিন আপনারা দেখে থাকবেন যে যদি কোনো বিশিষ্ট দিন, যেমন ঈদের দিন, আরাফার দিন, বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফিসাল্লাহ, বড় বড় ওলিয়া উলিয়াদের ওয়াফাতের দিন, দেখবেন সেদিনই আচমকা সবকের অবস্থা খুব বেশি বৃদ্ধি পায়, ফয়েজ বৃদ্ধি পায়। মুর্শিদকে খেয়াল করলে সবক ফয়েজ বৃদ্ধি পায়। তাহলে রসুলকে স্মরণ করলে ফয়েজ বৃদ্ধি পাবে না কেন? রসুল তো হেড সেন্টার। তাহলে যারা নবী দিবস পালন করে এমন কোনো ব্যক্তি আঙুল তুলে বলতে পারবে না, অন্তরওয়ালা অন্তর্জেন্দা ব্যক্তি, যে আমি নবী দিবস পালন করেছি কিন্তু আমার অন্তর আজকের আরো অন্য দিনের তুলনায় বৃদ্ধি পাইনি, কারো বলার ক্ষমতা নেই। তা যাদের অন্তর নেই তারা জীবনে কাজ করবে না, তারা তো অন্তর নেই, তারা করবে কেন? আমাদের অন্তর আছে, আমরা এই ফয়েজ আরো বৃদ্ধির জন্য আমরা নবী দিবস পালন করব। উদ্দেশ্য কি? ফয়েজ বৃদ্ধি পাবে। আর ফয়েজ সম্পর্কে বলে তারা খায় কি মাথায় দেয় বলতে পারবে। এবার আসুন, যদি দেখা যায় এই নবী দিবস পালন করা হয় তাহলে নবীর উপর একটা প্রেম পয়দা হয়।
নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি কিছু ত্যাগ স্বীকার করতে পেরেছি, পয়সা ব্যয় করেছি, কিছু মানুষকে খানা মেজবানি দিতে পেরেছি, কিছু বস্ত্র বিতরণ করতে পেরেছি, নবীর শানে আমি কিয়াম করেছি, নবীর শানে আমি দোয়া দরুদ পড়েছি, নবীর শানে আমি সব রেসানি করেছি। আর আমার এই সব রেসানি দোয়া দরুদ নবীর কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজনের তাগিদে আমি করেছি, আমার ভালোর জন্যে। এখন তারা যদি বলে যে আমার ভালোর প্রয়োজন নেই, আমি তো জাহান্নামে যাবো, তো আমি ওর কাছে করতে যাবো কেন? করার দরকার নেই। যদি জান্নাতের আশা রাখে, যদি নবীর প্রেমের আশা রাখে, নবীর ভালোবাসার আশা রাখে, তাহলে তারা ঈদে মিলাদুন্নবী যেন পালন করে। আর যারা আশা রাখে না, তাদের করার দরকার নেই। যদি মনে করে যে আমি নামাজ পড়বো, আমি জান্নাত পেয়ে যাবো, আমি রোজা করবো জান্নাত পেয়ে যাবো, আমি মাদ্রাসা করবো জান্নাত পেয়ে যাবো, আমি হাফেজ যাবো, কারি হবো, মাওলানা হবো, মৌলভী হবো, জান্নাত পেয়ে যাবো, আমার অন্তরের কোনো প্রয়োজন নেই। অন্তরের সঙ্গে এটা সম্পর্ক রয়ে গেছে। প্রেম কেমন হবে? অন্তরের সঙ্গে সম্পর্ক রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মজলিসে মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি বলো তুমি আমাকে কত পরিমাণ ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। আমার ধন সম্পত্তি, আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাপ, সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। শুধু একটু বেশি ভালোবাসি আমার জীবনকে, তারপর আপনাকে ভালোবাসি। শুধু এ কথা বলেছেন, আমার জীবনকে একটু বেশি ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি এখনো পূর্ণ মোমেন হতে পারলে না। তখন উনি বহু লড়াইয়ে শরিক হয়েছেন, বহু লড়াইয়ে শরিক হয়েছেন, বহু লড়াই থেকে গাজী উপাধি ফিরে এসেছেন। উনি চিন্তা করলেন আমার কোথায় দুর্বলতা। তখন মানুষের ভুল তো মানুষের বুঝি আসে না। তা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ওমর আমার পাশে এসো। কি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক ওমর রাদিয়াল্লাহু তাআলার বাম বুকের উপরে, সিনার উপরে কয়েক পলক রাখলেন। রাখার পরে হাতটা সরিয়ে নিলেন। বলছে, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ তো বটে, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বলছেন, এই মাত্র তুমি পূর্ণ মোমেন হলে। তাই রসুলকে ভালোবাসা হলো পূর্ণ মোমেনের লক্ষ্য। তা রসুলের ভালোবাসা মানে কি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, কি সুন্নত নামাজ পড়া, কি সুন্নত মোতাবেক চলা, মেসওয়াক করা, মিষ্টি খাওয়া, ফুল রেখে দেওয়া, বিবির সঙ্গে বেশি গল্প করা, 4টি বিয়ে করা, এগুলোকে সুন্নত, এগুলোকে রসুলের প্রেম। আরে প্রেম হতে গেলে অন্তরে পয়দা হবে, তাহলে অন্তর না তাহলে পয়দা হবে কি করে প্রেম? যাদের অন্তর নেই তারা এই সম্পর্কে কিছু বুঝতে পারবে না। আর এই ফ্যাকড়া, যত হিংসা, যত কিছু বলার তারাই করবে। অন্তরালা মানুষ কোনো সময় একথা বলবে না যে নবী দিবস পালন করা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে, যদি কোনো অন্তরালা ব্যক্তি বলে নবী দিবস পালন করা যাবে না, মনে করবে ওর নফসানিয়াতের মধ্যে জড়িয়ে রয়েছে, ওর নফসে আম্মারা চরিত্র থেকে সংকেত হতে পারেনি, ওর নফসে আম্মারার মধ্যে এখনো জড়িয়ে রয়েছে, ওর মধ্যে নবীর প্রেম, সত্যিকারের প্রেম জন্মায়নি। যদি জন্মার তাহলে ওর মুখের ভাষাটা বাইর হতো না। এবার আসুন, আমি যদি আল্লাহ রসুলকে স্মরণ করি, রসুলের সম্মান সম্পর্কে বৃদ্ধি করার চেষ্টা করি, রসুলের সম্মানার্থে অনুষ্ঠান করি, তাহলে রসুলের উপহার কিছু, উপহার আমার জন্য। কারণ আল্লাহ পাক বলেছে যে রসুল, যদি তুমি তোমার মুরিদদের বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তা তোমাকে অনুসরণ করো, তোমার অনুসরণ করলে আমার মহব্বত হয়ে যাবে। তাহলে আমরা তো রসুলকে, আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলকে অনুসরণ করতে হবে। তাহলে রসুলের অনুসরণ করতে গেলে রসুলকে কীভাবে আমরা অনুসরণ করবো? প্রেম মহব্বত কীভাবে পয়দা করবো? আজকে তুমি বলছো রসুলের সামনে দাঁড়িয়ে ক্যাম করা যাবে না। তুমি স্কুলে গিয়ে মাস্টারের সামনে গিয়ে দাঁড়াচ্ছ, ক্যাম দাঁড়াচ্ছ। একটা মাস্টার আছে স্কুলে গিয়ে সম্মানতে দাঁড়িয়ে পড়ছে, মা বাবার সাথে দাঁড়াচ্ছ, বয়স্ক মানুষের সাথে দাঁড়াচ্ছ, প্রধানমন্ত্রী আসে দাঁড়াচ্ছ, মুখ্যমন্ত্রী আসে দাঁড়াচ্ছ, আর রসুলের সামনে একটা ক্যামে দাঁড়াতে গেলে তোমার লজ্জাবোধ লাগতেছে। তোমরা বলছো দাঁড়িয়ে ক্যাম করার জন্য বসে করলে হবে? কত বড় বেয়াদব এইসব আলেমগুলো! এরা আলেমের নামে কলঙ্ক। এরা বলছে ক্যাম দাঁড়িয়ে করা যায়, ক্যাম বসে করা যায়। আরে বেয়াদব, ক্যাম মানে তো দাঁড়ান, ক্যাম ওর বসে হয় কি করে? সালাম বসে বলতে পারিস,
সালাম বসে করতে পারে, কেয়াম তো বসে হয় না, কেয়াম তো দাঁড়ান। তা যাদের নবীর ভালোবাসার প্রয়োজন নেই তাদের নবী দিবস পালন করার দরকার নেই। আসুন এবারে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, নবীর রাস্তায় আমাদের জান, মাল, জীবন, ধনসম্পত্তি সব কিছু উৎসর্গ করার চেষ্টা করব, তাহলে ভালোবাসাটা পরিপূর্ণ হয়ে উঠবে। এখন আমরা এই যে আগামী 5ই আগস্ট, তার আগামী কাল শুক্রবারের পরের শুক্রবার 5ই সেপ্টেম্বর, আগস্ট 5ই সেপ্টেম্বর যে নবী দিবস আছে, আমরা চেষ্টা করবো নবী দিবসকে সারা বিশ্ব জুড়ে একটা নবী দিবস যেন সর্বাঙ্গীনভাবে পালন করা হয়। এখন মুছে যাচ্ছে দিন। কিছু পূর্বে এই নবী দিবস পালন করলে আমাদের এলাকার বহু আলেম ওলামারা ব্যঙ্গ বিদ্রুপ করত, এখন তারা অনেকে স্বীকার করছে করতে হবে, তবু এখনো নাকশিট করছে। তা আমরা চেষ্টা করবো কি নবী দিবস পালন করার মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়ে দেবো যে নবী দিবস পালন করতেই হবে, এটা করা জরুরি, প্রয়োজন নবীর ভালোবাসার জন্য। আর নবী যদি বলে যে নবীর ভালোবাসার প্রয়োজন নেই, নবীর সুপারিশের প্রয়োজন নেই, তাহলে আপনাদের কিছু করার দরকার। প্রেম না হলে সুপারিশটা আসবে কোথা থেকে? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন যারা আগামী 5ই সেপ্টেম্বর আমরা বিশ্ব নবী দিবস হিসেবে নবী দিবস উদযাপন করতে পারে, এবং আল্লাহ পাক যেন এটাকে আমাদের কবুল করে নেয়, এবং এর ওসিলা করে আল্লাহ পাক যেন আমাদের জান্নাত নসিব করে দিয়ে দেয়। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।